হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে ডিমের দারুণ একটা রেসিপি শেয়ার করব। এক কথায় ভীষণ মজার খেতে আর বানানো সবচেয়ে সহজ। কোনো কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারো। বাড়িতে মাছ মাংস বা কোনো সবজি যেদিন না থাকে সেদিন এইভাবেই বানিয়ে নিই। বিশ্বাস করো, হাঁড়ির ভাত চোখের পলকেই শেষ হয়ে যায়। তো এখানে 3টি ডিম নিয়েছি, সামান্য নুন, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা টিফিন বাটিতে অল্প একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে, মানে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তারপর ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে টিফিন বাটির মুখটাকে বন্ধ করে দিয়ে কড়াইয়ে জল নিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে রেখে দিলাম। ওই 15 মিনিট মতো স্টিম করে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেবে। এদিকে মিক্সার জারে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, ওই 8-10টি মতো কাজু, তার সঙ্গে 2.5 চামচ মতো টক দই নিয়েছি। আর এখানে জল না দিয়েই একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এদিকে চুলো থেকে টিফিন বাটিটা নামিয়ে একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো আমি খুব বেশি ছোট করে কাটিনি, ঠিক এইরকম ত্রিকোণ করে কেটেছি, এতে দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন ফ্রাইং প্যানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর একটু সময় নিয়ে মানে মিডিয়াম ফ্লেমে ওই লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর অবশ্যই এভাবে লালচে করে ভেজে নেওয়ার পরে রেসিপিটা বানাবে, তাহলে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে বানানো হয়েছে, এত বেশি সুস্বাদু হয়ে যায়। তো যে টিফিন বাটির মধ্যে স্টিম করে নিয়েছিলাম তাতেই ভেজে রাখা ডিমের টুকরোগুলো অ্যাড করেছি। আর তার মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য, স্বাদ মতো নুন আর 3টি কাঁচা লঙ্কা। এখন যে ভাজা তেলটা ছিল, মানে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই তেলটা সম্পূর্ণই অ্যাড করে দিয়েছি। আর এখানে একদম গরম তেলটাই অ্যাড করবে। তো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম টাইট করে ঢাকাটা দিয়ে দিতে হবে। গ্যাসের চুলোর ওপর কড়াইয়ে জল নিয়েছি। এখন জাস্ট টিফিন বাটিটা বসিয়ে 10 মিনিট ওয়েট করতে হবে, মানে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছো এটা ডিমের রেসিপি একদমই নয়। সেই রকম খাওয়ার পর বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে বানানো হয়েছে। ভীষণ মজার হয়, সেরকম সহজ বানানো। আমি তো সপ্তাহে 2-3 বার বানানোর জন্য শুধুমাত্র অজুহাত খুঁজি। কম সময়ে ঝটপট এক পদে প্লেট ফাঁকা হয়ে যাওয়ার মতো রেসিপি। ভাতের সাথে শুধুমাত্র এটা থাকলে আমার পরিবারের কাউরির কোনো কিছুরই প্রয়োজন হয় না। ডিমের অনেক রকম ভাপা রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একদমই অসাধারণ হয়। তো আজকের এই রান্নাটি তোমাদের কাছে যদি খুবই সহজ আর সুস্বাদু মনে হয় তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। সত্যিই তোমাদের খেয়ে খুবই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে, আর তার সঙ্গে সুন্দর একটা কমেন্ট।